হবে সমূহের বৃদ্ধি ও হ্রাস। এই জন্য একটু কালি ভরে দাও তো। সমূহের বৃদ্ধি ও হ্রাস, ঠিক আছে। কালি কোথায় রে? ঠিক আছে, সমূহের বৃদ্ধি হ্রাস। চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো আমাদের হয়েছে। কোথাও কোনো অসুবিধা আছে চক্রবৃদ্ধি সুদের? চক্রবৃদ্ধি সুদের কোনো অসুবিধা থাকার কথা না। এবার যেটা করব, সমূহের বৃদ্ধি হ্রাস চক্রবৃদ্ধি সুদের উপর কনসেপ্টটি বোঝা গেল। এই কনসেপ্টটা কিসের? চক্রবৃদ্ধি সুদেরই। এবার ব্যাপারটা কি, সমূহের বৃদ্ধি এবং সমূহের হ্রাস কেন বলা হচ্ছে? প্রথম টার্ম যেটা আছে সমহার, তার মানে কি, যে হারটা এখানে আছে বার্ষিক অপচয় বা বার্ষিক বাড়ার যে হারটা থাকবে সেটা কি থাকবে? সবসময় সমান থাকবে। কি থাকবে? সমান। বোঝা গেল। এবার কি অপচয় কি হার সেগুলো আমরা যখন উদাহরণ দিয়ে বোঝাবো সেটাই ভালো করে বোঝা যাবে। এবং কোনো কিছু যদি সমান হারে বাড়ে তখন তাকে বলা হয় সমূহের বৃদ্ধি। বোঝা গেল। একটা সময়ের অবকাশে, মানে সেটা সেই সময়টা হতে পারে কি, আমরা জেনারেলি ধরি 1 বছর। 1 বছর সময়ের রেসপেক্টে যদি কোনো কিছু সমান হারে প্রতি বছর সমান হারে বাড়ছে তাহলে বলা হবে তাকে কি? সমূহের বৃদ্ধি। ঠিক আছে। যদি প্রতি বছর সমান হারে কমে তখন সেটাকে কি বলা হবে? সমূহের হ্রাস। এবার দেখো এটা কেন চক্রবৃদ্ধি সুদের কনসেপ্টে আসে, কেন সরল সুদ দিয়ে এই অঙ্ক করা যায় না, বা কি কি এই অঙ্কটা করার আগে কেন আমাদের চক্রবৃদ্ধি সুদের যে কনসেপ্ট আছে সেই চক্রবৃদ্ধি সুদের কনসেপ্টটা লাগবে? ঠিক আছে, কেন লাগবে? এবার ব্যাপার, আমরা একটা উদাহরণ যদি নিই, ধরো কোনো অঞ্চল বা কোনো দেশের জনসংখ্যা যদি আমরা নিই, যদি আমাদের দেশ ভারতবর্ষের কথাই ভাবি, ঠিক আছে, আমাদের দেশের জনসংখ্যা কি হচ্ছে? বৃদ্ধি হচ্ছে, তাই তো? দেশের জনসংখ্যা আমি বলে দিলাম বার্ষিক, বলছি যে বার্ষিক 10% হারে বৃদ্ধি হচ্ছে। বার্ষিক কত পার্সেন্ট হারে? 10% হারে। যা কিছু হয়ে যাক এই 10% কি হবে না, একই থাকবে। বোঝা গেল। মানে প্রতি বছর যদি এরকম ধরা যায়, যদি আমরা আমরা এক্সাম্পলের খাতিরে নিয়ে নিচ্ছি, যদি আমাদের এখন 25 চলছে, এই 2025-এ যদি 100 জন লোক থাকে আমাদের দেশে, তাহলে 2026-এ কত হবে? 110 জন, 10%-এর। এবার ভাবো, এবার 2027-এ যখন আমি ক্যালকুলেশন করতে যাব তখন কি আমি আসল সেই সরল সুদের মতো 100-কে নিতে পারবো? আবার কি 100 জনে ফিরে যাব? তার মানে কি, যে 10 জন মানে আমরা যোগ করেছিলাম সেই 10 জনকে আবার পটল তুলে চলে গেছে উপরে? এরকম তো হবে না। হবে কি? এরকম হওয়ার সম্ভাবনাও নেই। তাহলে কি, এই যে 100 থেকে কত হলো? 110। তার মানে এই 110-এর উপর আমাকে কি করতে হবে? আবার 10% দিতে হবে। এই 110-এর উপর যদি 10% দিই তখন দেখবো হয়ে যাবে কত? 121 জন। কতজন? 121 জন। যে কনসেপ্টটা আমরা কিন্তু কি করেছি, সমানভাবে চক্রবৃদ্ধি সুদে করেছি। তাহলে একইভাবে বোঝা যাচ্ছে যদি সমূহের বৃদ্ধি কোনো কিছু হয়, ঠিক আছে, সমূহের বৃদ্ধি যদি কোনো কিছু হয় তাহলে আমাকে কোনো কিছু না ভেবে আমি কোন সূত্র ইউজ করতে পারি? সমূহের বৃদ্ধি যদি হয় আমরা কোন সূত্র ইউজ করতে পারবো? আমরা ইউজ করতে পারবো চক্রবৃদ্ধি সুদেরই যে সূত্র আছে 1 + r/100 ঠিক আছে। এই ক্ষেত্রে সুদের পর্ব বা যা কিছু যেটা ব্যাপার আছে, মানে বার্ষিক বাড়ার হার, যেহেতু বার্ষিক বলা হচ্ছে তার মানে বছরেই বাড়বে, বছরেই বাড়বে। তাহলে এটাই আমার সমূহের বৃদ্ধি। এবার সমূহের হ্রাস কি হবে? সমূহের হ্রাসটা রিভার্স। যদি বলি আমি একটা কম্পিউটার কিনেছি, ঠিক আছে, কম্পিউটার যেটা আছে, কম্পিউটারের মূল্য কি হবে? কেনার পর মূল্য কমবে। তুমি যদি কিনে 3 মাস পরে বিক্রি করো তাহলে তোমার যে দাম আছে সেই দাম দেবে?
দেবে দেবে না। তাহলে এই জিনিসগুলো যেগুলো ডেপ্রিসিয়েবল আইটেম, মানে যেগুলো ডেপ্রিসিয়েট করে, যাদের দাম, তাদের ক্ষেত্রে, বা যাদের দাম বছরে বছরে কমে, যেমন একটা গাড়ি কিনলাম, একটা মেশিন আমরা কিনলাম, যে কোনো মেশিন হতে পারে, একটা মোবাইল কিনলাম, এগুলোর দাম কি হবে? বলে না কিছুদিন পরে গিয়ে কম দেবে, কম দেয়। কেন কম দেয়? কেননা তুমি ইউজ করছো এটা, এর ফলে এর লাইফ কি হচ্ছে, তুমি কনজিউম করে নিচ্ছ, সেই জন্য এর ডেপ্রিসিয়েশন হচ্ছে। এটাকেই বলা হয় সমহার হ্রাস। কোনো কিছু এরকম ভাবে যদি কম্পিউটারের মূল্য প্রতি বছর বা বার্ষিক, আমি যে কম্পিউটার কিনেছি তার যদি 10% হারে, ঠিক আছে, কম হয়, তাহলে আমার কি হবে, আমার ব্যাপারটা কেমন হবে? তাহলে দেখো এই 2025 সালে আমি 100 টাকা দিয়ে কম্পিউটার কিনেছি, ঠিক আছে, খেলনা কম্পিউটারই হোক, 100 টাকা দিয়ে কিনেছি, বুঝে গেল, 100 টাকায় তো আর কম্পিউটার হবে না। তাহলে 2026-এ কি হবে? ঠিক আছে, 2026-এ এই যে যে উদাহরণগুলো দিচ্ছি, এই উদাহরণ নিয়ে যেন দোকানে যেও না যে 100 টাকা নিয়ে এসছে একটা কম্পিউটার দিয়ে দিন, তখন কিন্তু অসুবিধা। তাহলে কত? 10% কমবে। তাহলে 100 10% কত? 90। তাহলে কত হয়ে যাবে? 90। এবার দেখো, তাহলে আমি 2027-এ যেটা হিসাব করব সেটা কি হবে, কার উপর বেস করে হবে? 90-র উপর বেস করে হবে। তাহলে 90-র কত পার্সেন্ট? 10% কমবে। আমার তো আর 110% কমবে না, আমার যে দাম আছে সেই দামের 10% কমবে। তাহলে কত টাকা? তাহলে 90 মাইনাস 9 হবে, হয়ে যাবে কত? 81 টাকা। তাহলে এখান থেকে কত মাইনাস হলো? মাইনাস হলো 10%। এখান থেকে কত মাইনাস হলো? মাইনাস হলো 10%। যেহেতু একই সুদের হার প্রতি বছর মাইনাস হচ্ছে, সেই জন্য এই ধরনের অঙ্ককে বলা হয় সমহার হ্রাস। সমহার কি? সমহার হ্রাস, হ্রাস বা হ্রাস, এই যা কিছু বলো, ঠিক আছে। আর এইগুলোতে কি হচ্ছে? প্লাস 10%, প্লাস 10%, এগুলো যেমন বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য এগুলোকে কি বলা হচ্ছে? সমহার বৃদ্ধি। এবার এত কিছু বোঝার পরেও যদি না বোঝা যায়, তাহলে বোঝা যাবে, বুঝতে হবে যে চক্রবৃদ্ধি সুদের যে অঙ্ক করেছি, ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের যে প্লাসের সূত্র দিয়ে যেটা, যে সূত্রটা ছিল সেই সূত্রটাই হবে হচ্ছে সমহার বৃদ্ধির সূত্র। আর সমহার হ্রাসের সূত্রের ক্ষেত্রে কি হবে? এই সূত্রের ক্ষেত্রে যদি আমি সমহার হ্রাস লিখি, সমহার হ্রাসের ক্ষেত্রে কি হয়ে যাবে সূত্র? p ইন্টু 1 মাইনাস r বাই 100 টু দি পাওয়ার n। বোঝা গেছে? এটাই ব্যাপার। এখানে p কি? তাহলে দুটো সূত্র আমরা লিখে নিই, p আর এগুলো জিনিসগুলো কি আছে আমরা সেগুলো আগে ডিফাইন করি, তারপরে অঙ্কে চলে যাব, একদিনের চ্যাপ্টার, ঠিক আছে, আশা করি একদিনে এটা শেষ হওয়ার কথা। ব্যাপারটা হচ্ছে, যদি আমরা বলি সমহার বৃদ্ধি, সমহার বৃদ্ধি কথাটা যদি বলা হয়, ঠিক আছে, তাহলে আমাদের সূত্র হচ্ছে p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। যেখানে p হচ্ছে কি, যে কোনো জিনিসে যার কি হচ্ছে বের করা হচ্ছে, তার সেই বর্তমান মূল্য হতে পারে, বর্তমান জনসংখ্যা হতে পারে, ঠিক আছে, যা কিছু আছে তাই বর্তমান সংখ্যা। p হচ্ছে কি, বর্তমান সংখ্যা। আর হচ্ছে কি, সমহার বৃদ্ধি। আর কত বছর আমি দেখতে চাইছি? n বছর। তাহলে n হচ্ছে সময়। বোঝা গেল? একদম চক্রবৃদ্ধি সুদের মতো। কোনো অসুবিধা আছে? চক্রবৃদ্ধি সুদের মতো একই সূত্র। সমহার হ্রাস, সমহার হ্রাস, সমহার হ্রাসের ক্ষেত্রে কি হবে? p ইন্টু 1 মাইনাস r বাই 100 টু দি পাওয়ার n। বোঝা গেল? টু দি পাওয়ার n। সবসময় মনে রাখতে হবে p হচ্ছে কারেন্ট ইয়ার, যেখান থেকে আমি স্টার্ট করতে চাইছি, যেখান থেকে আমি স্টার্ট করতে চাইছি। কোনো অঙ্ক যদি বলে, যেমন এটার একটা উদাহরণ, যে এখন কোনো জায়গায় 10 জন আছে, ঠিক আছে, 10% হারে যদি বৃদ্ধি পায়, 3 বছর পর কত লোক হবে, আমি এই সূত্র দিয়ে বের করতে পারবো। এই বছর এই সূত্র দিয়ে আমি বের করতে পারবো। বোঝা গেল? কেন? আমার বর্তমান দেওয়া আছে, আমার কি চাইছে? ভবিষ্যৎ চাইছে। বর্তমান দেওয়া আছে, ভবিষ্যৎ চাইছে। এটাই কি আছে? এটাই বলছে যে বর্তমান দেওয়া আছে, কোনো একটা জিনিসের মূল্য আমি 100 টাকা দিয়ে কিনেছি, সেটার দাম প্রতি বছর 5% করে কমছে, প্রতি বছর, ঠিক আছে, 100 টাকায় 5 টাকা করে কমছে। তাহলে 3 বছর পরে গিয়ে এই জিনিসটা আমি কত টাকায় বিক্রি করতে পারবো। এটাও বর্তমান দেওয়া আছে, পি। পি হচ্ছে বর্তমান মূল্য বা বর্তমান সংখ্যা। আমাকে বের করতে হচ্ছে কি? ভবিষ্যৎ। যদি আমাকে পাস্টে যেতে হয়,
ঠিক আছে, যদি আমাকে পাস্টে যেতে হয় তখন একটু ভাবনা চিন্তা করতে হবে, বুঝে গেল? মানে অতীতে কত ছিল, এত, এখন যদি এত হয় তাহলে অতীতে কত ছিল। তার মানে কি, তোমাকে যদি কখনো ভবিষ্যৎ ভ্যালু দিয়ে দেয়, মানে কি ফিউচারে কত দাম হবে বা কত হতে যায় মানে যাচ্ছে, সেটা যদি দিয়ে দেয় এবং সবকিছু দিয়ে দেয়, তখন তোমাকে পাস্ট কি করতে হবে, ধরে নিয়ে করতে হবে, বোঝা গেল? আমি সব সময় কি বর্তমান মূল্য, আমাকে যদি ভবিষ্যৎ দিয়ে দেয় তখন আমাকে কি ধরে নিতে হবে, বর্তমান মূল্য, বোঝা গেল? এই কথাটা একটু মানে একদম ইলিউশনের মতো যেন মাথায় থাকে যে এরকম একটা ব্যাপার আছে। তার মানে কি সব অঙ্ক এরকম এত তার সোজা সাপটা না যে আমি যাব আর পির মান বসাবো, এই বসাবো, বসিয়ে করে দিয়ে চলে আসবো, ঠিক আছে? একদম পুরো যাব, একদম ব্যাট নিয়ে ছক্কা মেরে দিয়ে প্রত্যেক বলে চলে আসবো, ঠিক আছে? কোনো বলে আউট হওয়ার সম্ভাবনাও আছে। তো সেই সব বল যদি ভালো বল আসে কি করে হবে, ছেড়ে দিতে হবে। সেই জন্য ব্যাপার বলে হচ্ছে মানে অঙ্ক ছাড়তে হবে না, বল ছাড়তে হবে, নাহলে আহত হওয়ার সম্ভাবনা আছে। অঙ্ক ছাড়া যাবে না, অঙ্কে ওই জিনিসগুলো ওই কোথাও যদি একটুখানি লজিক্যালি এদিক ওদিক করে দেয়, তাহলে আমাকে বেসিক যদি বোঝা না থাকে তাহলে কিন্তু আমি করতে পারবো না। এই চ্যাপ্টার অনেকেই গুরুত্বহীন ভাবে চলে যাবে, এমন দিনও আসতে চলেছে সামনে এই চ্যাপ্টার থেকে এমন অঙ্ক দেবে, সবাই এটাকে লাইট করে নিয়েছে, এমন অঙ্ক দিয়ে দেবে যে যে অঙ্ক অ্যাটেন্ড করা যাচ্ছে না বা টাইম টেকিং ব্যাপার হয়ে যাচ্ছে, বোঝা গেল? এমনি সোজা চ্যাপ্টার কোনো কিছু নেই, দুটো সূত্র আছে, পি ইন্টু 1+r/100⁴n, যদি বৃদ্ধির কোনো কিছু হয়, বাড়ে কোন কিছু, কোন জিনিসগুলো বাড়ে, ঠিক আছে? যেমন জনসংখ্যা সব থেকে ভালো উদাহরণ, জনসংখ্যা বাড়তে পারে। তারপরে হ্রাস কোন জিনিসগুলো হচ্ছে, ঠিক আছে? যে কোনো জিনিস, আমরা মেশিন যদি হয়, ঠিক আছে, কোনো বিল্ডিং, যে কোনো ডেপ্রিসিয়েবল আইটেম যেগুলো আছে সবগুলো কি করে, তাদের কি হয়, দাম হ্রাস পায়। এবার ব্যাপার হচ্ছে আমরা অঙ্কে চলে যাব, আমরা জানলাম যে পি ইজিক্যাল টু বর্তমান জিনিস, বর্তমান, এখান থেকে আমাদের কোথায় যেতে হবে, ভবিষ্যতের দাম কত হবে, ঠিক আছে? যদি ভবিষ্যৎ দেওয়া থাকে তখন আমাকে বর্তমান ধরে নিতে হবে, কি ধরে নিতে হবে, বর্তমান ধরে নিতে হবে। বর্তমান মানে হচ্ছে কি, যেটা বেসিক প্রাইস অফ দ্য আইটেম বা বেসিক যে সংখ্যাটা যেটা সেই দেশ বা সেই জিনিসের অঙ্কের আছে। দেখো প্রথম অঙ্ক আছে, প্রথম একটা অঙ্ক বড়, দুটো সূত্র সবার মাথায় থাকবে, বৃদ্ধি হলে প্লাস আর হ্রাস হলে মাইনাস। প্রথম কি অঙ্কটা আছে বলো, প্রথম অঙ্কটা? কলমপুর গ্রামের বর্তমান লোকসংখ্যা 10,000, ওই গ্রামের প্রতি বছর জনসংখ্যার বৃদ্ধির হার 3% হলে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে? ঠিক আছে, এবার কনকপুর, এবার দেখো সবগুলো আইটেম দেখো কি কি দেওয়া আছে, বর্তমান জনসংখ্যা কত দেওয়া আছে, 10,000, তাহলে আমরা সেটাই লিখে নেব। প্রদত্ত কি, প্রদত্ত বর্তমান জনসংখ্যা, এটাকে কি ধরে নেবো, আমি বলেছিলাম বর্তমান কি, এখন আমাদের পি, বর্তমান জনসংখ্যা কত, 10,000, তাই তো, 10,000 জন। এবার সমহার বৃদ্ধি কত বলেছে দেখো, সমহার বৃদ্ধি, সমহার বৃদ্ধিকে আমরা আর দিয়ে ডিনোট করব, সমহার বৃদ্ধি 3%। এবার সময় কত বছরের জন্য এরকম আমি জানতে চাইছি, সময় n ইজিক্যাল টু কত বছর, 2 বছর, ঠিক আছে? এবার এই ক্ষেত্রে লিখবে, ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো, সুতরাং সমহার বৃদ্ধিতে 3 বছর পর, এই 3 বছর না 2 বছর বলেছে তাই তো, হ্যাঁ 2 বছর পর জনসংখ্যা হবে, জনসংখ্যা হবে, কি বের করছি, ভবিষ্যৎ, তাহলে ডাইরেক্ট সূত্র ইউজ করে নেবো, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেমই নেই। তাহলে পি ইন্টু 1+r/100⁴n, একক কি হয়ে যাবে, জন, এত জন। তাহলে পি সমান সমান কত, 10,000, 10,000 ইন্টু 1 প্লাস কত, আর কত আছে, 3/100⁴2 বা স্কোয়ার। এবার দেখো 10,000 ইন্টু এখানে কত হয়ে যাবে, 100, 100 প্লাস 3 এর স্কোয়ার ইজিক্যাল টু চক্রবৃদ্ধি সুদের মতো গুণ করতে হবে, 103/100 ইন্টু 103/100 এত জন। এখান থেকে একটা শূন্য কাটা, এখানে শূন্য শূন্য কাটা, 103 103 গুণ করলে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার,
103 গুণ করলে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার হবে, তাই তো? তাহলে কত? 301 কত হচ্ছে? 906 এত 10,609 জন। জনসংখ্যা কত হবে? 10,609 জন। যদি বলে জনসংখ্যা কত বাড়বে, ঠিক আছে, কত বাড়বে বিয়োগ করে দিতে হবে, বোঝা গেল? একদম সিম্পল অঙ্ক। এবার 2 3 4 দেখো যে চোখ বুলিয়ে যাও প্রত্যেকটা পারবে কিনা। একটা রাজ বলো, আর যেটা অসুবিধা হচ্ছে সেটা আমাকে জিজ্ঞাসা করো। বোঝা গেছে? কোনো অসুবিধা, কারোর কোনো অসুবিধা থাকার কথা না, ঠিক আছে? কারোর কোনো রকম অসুবিধা থাকার কথা না। এই অনুপম, বুঝতে পেরেছিস? কোনটা? কোথায়? শেষের দিকে। শেষের দিকে কি হলো? এই যে এগুলো বসিয়েছি, বোঝা গেছে? ভ্যালু যেগুলো যার, হ্যাঁ, 10,000 ইন্টু এখানে কি হলো, তাই তো? এখানে 100 লসাগু, 100 লসাগু 1 দিয়ে যদি 100 কে ভাগ করি 100 পাই, ওপরের সঙ্গে গুণ হয়, তাহলে 100 প্লাস কত? 3। যেহেতু এখানে স্কোয়ার আছে সেই জন্য এই টার্মটা কয়বার হবে? দুবার গুণ হবে। 103/100, 103/100। কাটাকাটি কি করেছি? একদম সোজা কাটাকাটি। 4টে শূন্য আছে, এখানেও মিলিয়ে কটা শূন্য আছে? 4টে, কেটে দিয়েছি। তাহলে উপরে পড়ে থাকলো কি? 103 গুণ 103 গুণ করে দিয়েছি, 10,609 অ্যান্সার বেরিয়ে গেছে। বোঝা গেল? হ্যাঁ, হ্রাস বললে একই হবে, শুধু মাইনাস হবে। বোঝা গেল? শুধু মাইনাস হবে। এখানে সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে লাস্টের অঙ্ক। বোঝা গেল? দেখো, ধূমপায়ী বিরোধী প্রচারের জন্য এই ব্যাপার হয়েছে, এরকম টাইপের কিছু অঙ্ক আছে, ঠিক আছে? বলো আর একটা, যেটা মানে তোমাদের দেখে দেখে চলো। 2 দাগ দেখো, পড়ো সবাই, পড়ো, পড়ে যা, পারা যাবে। 3 দাগ, 3 দাগ করা যাবে। 4 দাগটা দেখো, 4 দাগটা চোখ বুলিয়ে নাও, চোখ বুলিয়ে বলো কোনটা কোনটা পারা যাবে, কোনটা কোনটা পারা যাচ্ছে না। একদম সোজা কনসেপ্ট। একদম সোজা কনসেপ্ট হবে। 4 দাগ হবে। কিন্তু অন্য আওয়াজ আসছে না। এডিটিং করে সাউন্ড এনহান্স করতে হয় নাকি? এনহান্স অডিও করা আছে, দেখো তো এখানে, করে দাও তো এনহান্স অডিওটা। হ্যাঁ, হ্যাঁ, হয়েছে, অন হয়েছে। হবে না, হবে না, এডিটিং করে দেবেন। হ্যাঁ, লাইভ তো কি করে এডিট করবেন? ভিডিও করতে পারতেন তো। করা যাবে, করা যাবে, নাও। হয়েছে, দেখো হয়েছে 4 দাগ পর্যন্ত। 4 দাগ আগে বলেছে, তাহলে ওরকম একটা অঙ্ক বলো, 4 দাগটা বলো। দেখো, একটা অঙ্ক বুঝতে হবে যে কোন অঙ্কটা আমরা ধরবো, কোন অঙ্কটা না ধরা করা যাবে। 4 দাগের অঙ্কটা কি আছে? চার দাগের অঙ্কটা, হ্যাঁ, সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। এরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছর অপেক্ষা 5% বৃদ্ধি পেয়েছে। কোনো এক জেলায় বর্তমান বছরে যদি 3,528 জন এরূপ শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়ে থাকে, তবে 2 বছর পূর্বে এরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল তা হিসাব করুন।
তাহলে 2 বছর পূর্বে এরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল, তাহলে 2 বছর পূর্বেই হচ্ছে আমাদের আসল বর্তমান, এটা হচ্ছে ভবিষ্যতের ভ্যালু দেওয়া আছে। বোঝা গেল? এই ক্ষেত্রে এইটা আমার কি দেওয়া আছে, এইটা আমার ওই যে সমল বৃদ্ধি বা সময়ের বৃদ্ধিতে 2 বছর পরে যত হয়েছে সেটা আমার দেওয়া আছে। তাহলে আমার 2 বছর আগেরটা আগে ধরে নিতে হবে। বোঝা গেল? এই অঙ্কটা একটু পড়ে সবাই বুঝে নাও কোথায় কি ব্যাপার আছে। এখানে কি দেওয়া আছে, বলছে যে 2 বছর আগে থেকে সেই ক্যালকুলেশনটা হয়েছে। বোঝা গেল? এখান থেকে যদি আমি ব্যাকওয়ার্ড যাই তাহলে ভুলটা কি হবে এটা আগে বুঝতে হবে। আমি যদি বলে দিই যে এখন 100 আছে, হ্যাঁ, তাহলে যদি 2 বছর ধরে কত পার্সেন্ট, 5% হারে বেড়ে 100 এসছে, তাই তো? 5% হারে বেড়ে বা 10% হারে বেড়ে 100 এসছে। আমি বললাম কোনো একটা জিনিস ছিল, সেটা কত পার্সেন্ট হারে বেড়ে 100 এসছে, 10% হারে। ক বছর? 2 বছর। এবার আমি তো এটা করতে পারি, তোমাদের প্রশ্ন আসতে পারে যে আমি তো এটা যেমন বৃদ্ধি ছিল, তাহলে আমি ব্যাকে গেলে মাইনাস করে করতে পারি, করা যাবে তো? মাইনাস করে করা যাবে, তাহলে সোজা হিসাব। তাহলে এই অঙ্কটাও তো মাইনাস করে করা যাবে, 3000 ওইটা ধরে নিই, এরকম মনে হচ্ছে তো? তাহলে দেখো কেন হবে না, কেন আমার এক্স ধরেই করতে হবে। এবার ব্যাপার হচ্ছে এর 10% 1 বছরের কত, 90, তাই তো? আর এই 90 এর 10% কত, এটা কত, 81। বোঝা গেল? তাহলে আমি এর 10% ধরছি, তারপরে আবার এর 10% কি করছি, এর পাশ থেকে 81 হচ্ছে। ঠিক আছে, কিন্তু 81 এই যে দুবার যদি আমি বাড়াই, দেখি 100 আসে কিনা, তাই তো? সেটা তো আসা উচিত দুবার বাড়ালে। তোমাদের কি মনে হয়, আসবে? আসবে? কি মনে হচ্ছে, আসবে? একা এইটা আমি তো এই লুপে এলাম, আমার তো আশা নিয়ে কথা, কথাটা বুঝতে পেরেছো? কোনো কিছু 2 বছর ধরে 10% হারে বৃদ্ধি পেয়ে 100 টাকা হয়েছে, তাহলে সেটা কত টাকা ছিল, তাহলে সেটা কি আমি ব্যাক ক্যালকুলেশন করে বের করতে পারি? আমি সময় হ্রাস করে দিলাম, বের করা যাবে কি? কেন যাবে না, কেন যাবে না? সেটাই আমরা দেখছি যে কেন যাবে না। কেন যাবে না, এখান থেকে আমি 10% করলাম 90, এখান থেকে 10% করলাম 81, তার মানে কি এই 81কেই তো দুবার বাড়ালে কত হবে, 100 হবে। এটা কি সম্ভব? এটা কি হয়? হয় না। কেন হয় না? 81কে যদি 10% বাড়াই কত হয়, প্রথমে কত টাকা হয়, 8.1 টাকা। 8.1 টাকা যদি যোগ করি কত টাকা, কত হবে, 89 পয়েন্ট। এর সঙ্গে কত যোগ হবে, 81 প্লাস 8.1, তাহলে 89.1 টাকা। তারপরে যদি আমি এটাকে বাড়াই আবার কত হবে, 10%, কত হবে, 8.91, তাই তো? তাহলে এর সঙ্গে যোগ হবে 89.1 প্লাস 8.91, 0, 10 হাতে 1, 18, 17 18, কত হচ্ছে, এখানে হচ্ছে 1, কত হচ্ছে, 98 টাকা। তাহলে ক্যালকুলেশনটা কি মিললো? বোঝা গেছে কারো কাছে কেন মিলেনি? ভাবো, তুমি 10% যার নিচ্ছ এখানে, ঠিক আছে, সেটা আলাদা ভ্যালু, 100 টাকা 10% অনেকটা বেশি। বোঝা গেল? আবার 81 টাকা, এবার বেশি টাকা 10% বেশি, সেই টাকা 10% আবার বেশি মূল টাকার থেকে। বোঝা গেল? সেটাই হচ্ছে ব্যাপার। এবার আমাকে কি করতে হবে, এই ব্যাক ক্যালকুলেশন করলে আমার এটা আসবে না, আমাকে কি ধরে নিতে হবে, এইটা ধরে নিতে হবে, আসল টাকা ধরে তার উপর 10 কত করতে হবে, 10% করতে হবে। আসল টাকা যেহেতু আমার জানা নেই, তখন আমাকে এখানে কি করে নিতে হবে, x%, x ধরে নিতে হবে। x যদি ধরি তাহলে আমার কত টাকা হয়, ভালো করে দেখো, x যদি ধরি তাহলে আমার 10% প্রথমে কত হবে, x/10, এর সঙ্গে যোগ হবে x প্লাস x/10, বোঝা গেল? তারপরে আবার এর 10% কত হবে, এইটা ইন্টু 1/10/100, তাই তো? সেটা হবে, সেইটা টোটালটা করে এর সঙ্গে যদি ইকুয়াল করি তাহলে আমি 100 ভ্যালু পাবো। এটা হচ্ছে মেন ব্যাপার। কেউ যদি বলে যে আমি সমহার বৃদ্ধি বলেছে এখানে, সমহার হ্রাসের অঙ্ক দিয়ে এটা করে যাব, তাহলে ভুল হবে। কেন? কারণ আমি কোন ভ্যালুটা নিচ্ছি, সেই ভ্যালুটা অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু না। বেশি ভ্যালু বা কম ভ্যালু হলে তার পার্সেন্টেজ তো কম হবে। আমার এক্সাক্ট অ্যামাউন্টের উপর সমহার বৃদ্ধি হয়েছে। ঠিক আছে, তাহলে এইসব অঙ্কের ক্ষেত্রে আমাদের কি করে নিতে হবে,
যে মূল ভ্যালুটা আছে, বর্তমান যে দামটা আছে, সেটাকে কি নিতে হবে, ধরে নিতে হবে। তাহলে আমার এই ক্ষেত্রে 2 বছর আগে, 2 বছর ধরি কি লিখবো, ধরি কি বলেছিল এখানে, পূর্ববর্তী বছর অপেক্ষা, এবং কিসের কথা বলেছে এখানে, ভর্তির কথা। ধরি 2 বছর আগে, 2 বছর বলেছে তো, হ্যাঁ 2 বছর আগে, আগে শিক্ষার্থী ছিল, শিক্ষার্থী ছিল সমান সমান পি জন, কতজন, পি জন, আমার পি যেটা আছে সেই পি ধরা আছে, ঠিক আছে। এবার দেখো শিক্ষার্থীর সর্বশিক্ষা মিশনের জন্য শিক্ষার্থী ভর্তি মানে হার বেড়েছে, তার মানে সেটাই হচ্ছে সমহার বৃদ্ধি। সমহার বৃদ্ধি কত, সমহার বৃদ্ধি আর সমান সমান কত পার্সেন্ট হারে বেড়েছে, 5%, 5%, ঠিক আছে। সময় কত, কত বছর ধরে বেড়েছে, 2 বছর ধরে। সুতরাং সমহার বৃদ্ধিতে, সমহার বৃদ্ধিতে 2 বছরে, 2 বছর পর শিক্ষার্থীর সংখ্যা, আমি বইয়ের দিকে তাকাচ্ছি না, বোঝা গেল, শিক্ষার্থীর সংখ্যা কত আছে, বইয়ের দিকে কেন তাকাচ্ছি না, আমি এটা বের করে ওইটাকে কি করব, শর্ত মতে করে দেবো যে আমি এটা পেয়েছি পি ধরে, এবার বইতে যেটা দেওয়া আছে সেটার সঙ্গে এটা সমান হতে বাধ্য, তখন আমরা পির মান পেয়ে যাব। শিক্ষার্থীর সংখ্যা কি হবে, পি ইন্টু, ঠিক আছে। এই যে সমহার বৃদ্ধিতে না, এটাকে হাইপেন দিয়ে নিচেও এই লাইন লিখতে পারো, কোনো অসুবিধা নেই যদি না ধরে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 n এত জন। তাহলে পি সমান সমান কত, পি 1 প্লাস আর সমান সমান 5 বাই 100 স্কোয়ার এত জন, পি ইন্টু 20 1 প্লাস 1/20 স্কোয়ার এত জন। এবার দেখো পি ইন্টু এটা যদি করি হয় 21/20 ইন্টু 21/20, এটাই তো হয় এতজন, একটা লাইন শুধু স্টেপ জ্যাম আছে, ঠিক আছে। পি ইন্টু 21/20, 21/20 শর্ত মতে। এই যে যে ভ্যালুটা, এই যে যে টোটাল ভ্যালুটা আছে, এই ভ্যালুটা সমান সমান কত, বইতে দেওয়া আছে 3528। তাহলে পি ইন্টু 21/20 ইন্টু 21/20 ইজিক্যাল টু 3528, এটা দেওয়া আছে। এবার আমাকে বের করতে হবে, তাহলে জন কখনোই কিসে হয়, ভগ্নাংশ হবে, একটা মানুষকে কেটে কখনো গোনা হয়, হয় কি না, তার মানে 21 দিয়ে ভাগ যাবে, এইটা বোঝা গেল, কত দিয়ে ভাগ যাবে, 21 দিয়ে, 21 দিয়ে এটাকে ভাগ করে দাও, দেখো 21 ভাগ 35 28, তাহলে 21 21 1 4 1 2 কতবার যাবে, দেখো এদিকে 7 দুগুনি 14 7 6 বার, 6 6 দুগুনি 12, এখানে 6 কত, 12 1 এত 68, তাই তো। তাহলে কত হচ্ছে 168 ডিভাইডেড বাই 21 করলে আবার 8, ঠিক আছে। এইটা দিয়ে কাটলে এটা হয় 168, এইটা দিয়ে এটাকে কাটলে হয় কত, 8, 8 দুগুনি 16, 16 দুগুনি 32, ঠিক আছে, বা পি ইজিক্যাল টু 3200, ফর পি ইজিক্যাল টু 3200 জন। তাহলে আমার কতজন ভর্তি ছিল, 3200 জন। এবার দেখবো বেড়েছে তো, বেড়েছে 3528, ঠিক আছে। তাহলে 2 বছর আগে কতজন ছিল, 2 বছর আগে শিক্ষার্থী ছিল 3200 জন, বুঝা গেল। এইটা একটা টাইপ, আর যে একটা টাইপ আমরা করলাম, এই ছাড়া এই চ্যাপ্টারে আর কোনো টাইপ নেই, ঠিক আছে। সব অঙ্ক এই দুটো টাইপের মধ্যে, সব অঙ্ক এই দুটো টাইপের মধ্যে এবং এরকম ধরনেরই সোজা অঙ্ক। এবার তোমাদের মাধ্যমিকে গত 2 বছর ধরে সমহার বৃদ্ধি বা হ্রাস থেকে কোনো কিছু আসেনি, কিন্তু এবারের মাধ্যমিকের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে
এইটা একটা সুবর্ণ সুযোগ, যারা অ্যাটলিস্ট অঙ্ক একটু কম পারে এই চ্যাপ্টারে যে অঙ্কটা দেবে, হয় সমহার বৃদ্ধি বা সমহার হ্রাসের অঙ্ক দেবে। দুটো ভ্যারিয়েন্ট আছে এই অঙ্কের, একটা হচ্ছে যেটা আমরা করলাম, ঠিক আছে, আর যেটা এখন করছি। এই যে সব থেকে পপুলার ভ্যারিয়েন্ট কোনটা, যেটা এক্সামিনার দেবে, বলো কোনটা দেবে মাধ্যমিকের ক্ষেত্রে, কোনটা দেওয়ার সম্ভাবনা বেশি? হ্যাঁ, এখন যেটা করছি এইটা, বোঝা গেল? এখন যেটা করছি এই অঙ্কটা দেবে, এই অঙ্কটা দেওয়ার চান্স বেশি, যেহেতু মাধ্যমিক পরীক্ষা একটুখানি তো ক্যালকুলেশন করতে হবে, নাহলে শুধু যদি আমরা চক্রবৃদ্ধি সুদের সূত্র বসিয়ে করে দিই তাহলে তো আর হবে না। বোঝা গেছে? এবার চলো সমহার বৃদ্ধির হ্রাসের যে অঙ্কগুলো থাকবে এগুলো এইচডব্লিউ থাক। এবার আমরা যাব যেখানে, সেটা হচ্ছে শর্ট কোশ্চেন গুলো, যেগুলো আমরা সলভ করে নিই। সবগুলো করেছো সলভ? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যেগুলো ছিল সলভ হয়েছে? না না, ওখানে আছে তো, দেখ সমহার বৃদ্ধির হ্রাসে আছে, সমহার বৃদ্ধির হ্রাসের পেছন দিকে সব চক্রবৃদ্ধি সুদের শর্ট কোশ্চেন আছে। বের করো তাড়াতাড়ি, আমরা ওইগুলো সলভ করে নিই। ঠিক আছে, দেখেছিস তো কোথায় আছে? হ্যাঁ, এগুলো দেখ করা যাবে। সবাই প্রথম থেকে শুরু করো, প্রথম থেকে শুরু করো, প্রথম থেকে একদম যেটা যেটা আটকাবে সেটা সেটা বলো। হয়ে গেছে এটা? ঠিক আছে, আমরা শর্ট কোশ্চেন গুলো সলভ করে নিই একদম ফটাফট। এবং তোমরা টেস্ট পেপার গুলো কালেক্ট করে নেবে, আমি বলেছিলাম না টেস্ট পেপার নিতে, গ্রুপে লিখে দিয়েছিলাম তো। টেস্ট পেপার গুলো জোগাড় করে নেবে, বোঝা গেল, মাধ্যমিকদের কাছ থেকে। টেস্ট পেপার না হলে কিন্তু এখনই কাজ দিতে হবে, ফার্স্ট সামেটিভের কাজগুলো সব নেবে। বলো প্রথম থেকে করো, এমসিকিউ করো করো। প্রথমটা কি আছে? এমসিকিউ পড়, মেয়েরা কেউ পড়, এদিক থেকে পড়। এবার দেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বার্ষিক শতকরা সুদের হার কি হতে পারে? সমানও হতে পারে, আবার সমান নাও হতে পারে। সমান যদি না হয় সেক্ষেত্রে আমরা, সমান হলে একটাই সূত্র, এটা কি p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। যদি সমান না হয় তখন সূত্র কি হয়ে যায়? p ইন্টু 1 প্লাস r1 বাই 100 ইন্টু 1 প্লাস r2 বাই 100 ইন্টু 1 প্লাস r3 বাই 100। এরকম যদি n টার্ম যায় ইন্টু কি হবে? 1 প্লাস r n বাই 100 টু দি পাওয়ার n। বোঝা গেছে? বোঝা গেল? ঠিক আছে, তাহলে সমানও হতে পারে, অসমানও, সমান নাও হতে পারে। এটা তো দুটো সূত্রই আছে, সেই জন্য। সুদের হার সমান হবে কেন? সবসময় সমান হয় না, প্র্যাকটিক্যাল কেসে কি হয়? চেঞ্জ হয়, আরবিআই এর উপর, আরবিআই এর ডিসিশনের উপর ডিপেন্ড করে। বোঝা গেল? আরবিআই যেরকম রকম রেপো রেট বা রিভার্স রেপো রেট বাড়ানো কমানো করে, সেরকম ভাবে চক্রবৃদ্ধি সুদের হারও বাড়া কমা করে। তারপর একটা পড়ো তাড়াতাড়ি, জলদি। প্রতি বছর আসল কি হবে? পরিবর্তিত হয়, তাই তো? আমরা জানি পরিবর্তিত হয়। তারপরে n বছর পর জনসংখ্যা কত হবে? দেখো, p ইন্টু কত বলেছে? 1 প্লাস 2r বাই 100 টু দি পাওয়ার n। তাহলে 2 দিয়ে এটা কাটা যাবে, 50 কত হয়ে যাচ্ছে? p ইন্টু 1 প্লাস r বাই 50 টু দি পাওয়ার n জন। কিছুক্ষণ আগেই করলাম, ঠিক আছে? এখানে পার্সেন্টেজ শুধু আমাকে বলে দিয়েছে 2r%, তাহলে এটা হয়ে যাবে অপশন। তারপর নাম কত হবে? দেখো, প্রথম বর্তমান মূল্য কত বলেছে? 2p টাকা। প্রতি বছর কত হারে হ্রাস পাচ্ছে? হ্রাসের জন্য কি কি দিলাম, কি চিহ্ন? মাইনাস চিহ্ন। কত হারে হ্রাস পাচ্ছে? 2% হারে হ্রাস পাচ্ছে। কত বছর? 2n বছর। এবার কত হবে দেখো, তাহলে কত হয়ে গেল? 2p ইন্টু 1 মাইনাস r বাই 50 টু দি পাওয়ার
2n। ঠিক আছে, আছে, করে নাও একদম এইভাবেই করবে। শর্ট কোশ্চেনের জন্য বেশি টাইম নষ্ট করার কিছু নেই। শর্ট কোশ্চেনের জন্য ডান পাশে ই করতে হবে, ঠিক আছে, টাফের মতো করে ওখানে করতে হবে। কত হবে 2 বছর পর সময় 121 টাকা হলে কত টাকা হবে? আমরা সব উদাহরণ দিয়েই করেছি তো, এটাই 10% হবে। কত পার্সেন্ট? 10% হবে। এই উদাহরণগুলোই আমরা দিয়েছি সবসময়, যে 100 টাকা 10%, 110 টাকা, 110 টাকা 10% আবার কত? 121 টাকা। তাহলে 100 টাকার 10%, ঠিক আছে, সুদে মূলে কত হচ্ছে? 110 টাকা। এটা হচ্ছে পি প্লাস আই, আর 100 এত 10%, পি প্লাস আই করলে হবে কত? 121 টাকা। তাহলে টোটাল পার্সেন্টেজ হচ্ছে 10%। সূত্র দিয়ে চাইলেও আমরা বের করতে পারি, কোনো অসুবিধা নেই। নেক্সট, তারপর হ্যাঁ, সত্য অথবা মিথ্যা বলো। এটা চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হয়। প্রথম তো কম হয়, কি কি বলেছে? নির্দিষ্ট নির্দিষ্ট টাকার পরিমাণ যদি নির্দিষ্ট থাকে, ঠিক আছে, টাকা নির্দিষ্ট আছে, সুদের হারও নির্দিষ্ট, সময়ও নির্দিষ্ট, ঠিক আছে। এবার দেখো, যদি 1 বছরেরও হয় তাও চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সমান হয়। আর 2 বছর হলে তো আমরা দেখেছি উদাহরণে, চক্রবৃদ্ধি সুদ কি হবে? বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে কম হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, ঠিক আছে। যদি সমান হয় বলে, সমান হতে পারে, ঠিক আছে, এটাও যদি বলে তাহলে কিন্তু সত্যি হবে। কারণ 1 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদও যা, সরল সুদও তাই, বোঝা গেল। যদি 1 বছরের বেশি হয়, ঠিক আছে, তখন কিন্তু সবসময় চক্রবৃদ্ধি সুদ বেশি হবে। তারপর তাহলে এটা মিথ্যা, স্টেটমেন্টটা ফলস। নেক্সট, তাহলে এটা কি হবে? এটা তো ঠিক, আসলের পরিমাণ কি হয়? বাড়তে থাকে। এরপরটা, কি হবে? চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পরিমাণ কি হবে বলো? নির্দিষ্ট পরিমাণ টাকা আছে, নির্দিষ্ট সুদের হার আছে, 1 বছরের বলেছে এখানে, ঠিক আছে। 1 বছরের ক্ষেত্রে সবসময় কি হয়? সমান হয়। দেখেছিলাম 100 টাকা 10% হারে 1 বছরের সুদ কত? 10 টাকা। সরল সুদেও 10 টাকা, চক্রবৃদ্ধি সুদেও 10 টাকা, তাহলে সমান হয়, ঠিক আছে, সমান হবে, সমান। এটা কি বৃদ্ধি হবে? সমহার বৃদ্ধি। সময়ের সঙ্গে কোনো কিছু যদি বৃদ্ধি পায়, সমহার বৃদ্ধি। কত সোজা সোজা দেখো। সমহার হ্রাস, হ্রাস বলে, হ্রাস, হ্রাস, হ্যাঁ, হ্রাস না হ্রাস, ঠিক আছে। তারপর হ্যাঁ, সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত কটা বলো? হ্যাঁ, 5টা আছে, বলো বলো। কত হবে তা হিসাব করে লিখি। এবার দেখো, 2 নম্বরের অঙ্ক করার ক্ষেত্রে কত কিছু ফর্মালিটিস দেওয়া যাবে না, কেননা 2 নম্বর, বোঝা গেল। তাহলে কি করব আমরা? এটা কত, কত আছে, কত দাগের 2 নম্বর? 17, 17-র 1 দাগ, তাই তো। দেখো প্রদত্ত দেওয়া আছে কি? প্রদত্ত সমূল চক্রবৃদ্ধি কত? সমূল চক্রবৃদ্ধি সমান সমান 400
41 টাকা। ঠিক আছে, আর কি কি দেওয়া আছে? সুদের হার, সুদের হার বের করতে বলেছে, তাই তো? তাহলে সুদের হার আমাদের বের করতে বলেছে, সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে, আসল কত? 400 টাকা। ঠিক আছে, আসল পি সমান সমান 400 টাকা। তারপরে কি আছে? সময় কত আছে? এন সমান সমান 2 বছর। আমাদের কি ধরে নিতে হবে? কি ধরি? চক্রবৃদ্ধি সুদের হার সমান সমান R%। বোঝা গেল? এবার দেখো শর্ত মতে, এবার ডাইরেক্ট অ্যাকশন। ঠিক আছে, কোন রকমের কোনো ব্যাপার না করে, কোনো কিছু না দেখে ডাইরেক্ট অ্যাকশন। শর্ত মতে কি হবে? সূত্রে খাটাবো এখান থেকে। ঠিক আছে, 400 পি মানে কত? 400 ইন্টু 1 প্লাস আর ধরে নিয়েছি বাই 100 স্কোয়ার ইজ ইকুয়াল টু 441। ঠিক আছে, দেখো বা 1 প্লাস এখানে আর বাই 100 আছে, তাহলে এখানে কত হয়ে যাবে? ভালো করে দেখো, এখানে 100 প্লাস আর বাই 100 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 441 বাই 400, বা 100 প্লাস আর বাই 100 ইজ ইকুয়াল টু রুট ওভার 441 বাই 400, বা 100 প্লাস আর বাই 100 ইজ ইকুয়াল টু এখানে কত হবে? উপরে 21 বাই নিচে 20। এখানে সবাই করতে পারবে। তাহলে 20 ইন্টু কত হলো? 100 প্লাস আর, আর এখানে 21 ইন্টু 100, তাই তো? 21 ইন্টু 100 এখানে হয়ে যাবে 2000, প্লাস এখানে কত? 20 আর এখানে কত? 2100, বা 20 আর ইজ ইকুয়াল টু 2100 মাইনাস 2000। দেখা যাচ্ছে? দেখো তো ক্যামেরায় আসছে? ঠিক আছে, না না মানে এমনি দেখা যাচ্ছে কি? বোর্ড দেখা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে, দেখো 20 আর ইজ ইকুয়াল টু 2100 মাইনাস 2000, বা আর ইজ ইকুয়াল টু কত? 100। আর ইজ ইকুয়াল টু 100 বাই কত হবে? 20। তাহলে কত হয়ে গেল? সুতরাং আর ইজ ইকুয়াল টু 5%। অ্যান্সার। এবার বলবো স্টেপ জ্যাম কোথায় কোথায় করা যেতে পারে। ঠিক আছে, এখানে স্টেপ জ্যাম এই লাইনের কোনো দরকার নেই, আননেসেসারি লাইন বোঝানোর জন্য দিয়েছি। ঠিক আছে, আর যেটা লাইন আছে একটা লাইন গ্যাপ করে দিতে পারো, আর কোনো গ্যাপ করলে কি আমাদের মুশকিল হবে। আর যদি পারো একটা দুটো লাইন, যদি অঙ্ক হ্যাম্পার না করে, গ্যাপ করা যেতে পারে। বোঝা গেল? এরকম মানে একদম অনলি 2 টু মানে একদম 2 to 3 মিনিটস, তার বেশি না, যাবে এরকম ভাবে স্টেপ ওয়াইজ। হয়ে গেল, উত্তর লিখে দেবো এবার, এবং উত্তরটা বাই কালার ইউজ করবো যাতে কিনা পেশেন্টটা ঠিক হয়। ঠিক আছে, অঙ্ক তোমরা সবগুলোই পারবে, কিন্তু প্রেজেন্টেশনের মানে কিভাবে করবে সেটা ভেবে নাও, সেটা কিন্তু ডিটারমাইন করো। অঙ্কের প্রেজেন্টেশন আমি কি করে করব? আমি ক্লাসরুমে এইভাবে করছি, পরীক্ষা হলে ওটা ঠিক করে নেবো, এটা কিন্তু হবে না। ঠিক করতে হলে এখন থেকেই হ্যাবিট করতে হবে, হ্যাবিট না করলে হবে না। সবকিছু কিন্তু অভ্যাসে ঠিক হয়। এরপর দেখো নেক্সট হয়েছে, এটা হয়ে গেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি জলদি। এরপরে বিজ্ঞান আছে, তাড়াতাড়ি কর। হয়ে গেছে? হ্যাঁ, তারপরে নাও, তারপরটা বলো। কিছু টাকা চক্রবৃদ্ধি সুদের হারে কত কিছু টাকা n বছরে কি হয়েছে? দ্বিগুণ হয়েছে। তাহলে কত বছরে 4 গুণ হবে? চক্রবৃদ্ধি সুদের হার বলেছে। ঠিক আছে, কত বছরে 4 গুণ হবে সেটা আমাদের বের করতে হবে। এবার দেখো n বছরে দ্বিগুণ হয়েছে এটা আমরা বলে দিয়েছি আমাদের। ঠিক আছে, n বছরে দ্বিগুণ হয়েছে এটা আমাদের বলে দিয়েছে। এবার দেখো আমরা করব 4 গুণ হবে, আমরা ধরি কিছু টাকা বলেছে তো, 2 দেখ ধরি
আসল আসল সমান সমান কত টাকা? পি টাকা। আসল সমান সমান পি টাকা। ঠিক আছে, তাহলে আসল পি টাকা, সময় কত বছর বলেছে? এন বছর প্রদত্ত, সময় এন বছর দেওয়া আছে। সুদ আসল কত বা সমূল চক্রবৃদ্ধি কত? সুদের হার বলেছে, বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার একই বার্ষিক সুদের হারে, হ্যাঁ, নির্দিষ্ট বার্ষিক সুদের হার। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিলাম চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার সমান সমান R%। ঠিক আছে, এই যে ধরি আসল সময়, সময় তো প্রদত্ত দেওয়া আছে তাই তো, এই সময়ের দেওয়া আছে না এন বছরে দ্বিগুণ হয়। ঠিক আছে, তাহলে আমরা সময় ধরার এখানে লেখা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা লিখবো প্রদত্ত, এটা আমি উপরে করে দিই, দেখে নাও। চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার সমান সমান R%। প্রদত্ত দুটো জিনিস দেওয়া আছে, সময় সমান সমান এন বছর, এন বছর, আর সমূল চক্রবৃদ্ধি কত? সমূল চক্রবৃদ্ধি কত এন বছরে? এন বছরে সমূল চক্রবৃদ্ধি, দেখেছিস? বলতে পারছিস না, অঙ্ক দেখেই বলতে পারছিস না। 2p টাকা। কত টাকা? 2p টাকা। এবার ভালো করে অঙ্কটা পড়ো, আমি যেটা লিখেছি সেটা ঠিক লিখেছি না ভুল লিখেছি। ঠিক আছে, এর মধ্যে এই একটা অঙ্কই আছে একটুখানি, ঠিক আছে, বলেছে না দ্বিগুণ হলে, বলেছে যে কিছু টাকা আছে, এই যে পি টাকা, চক্রবৃদ্ধি সুদের হার কত? R%। ঠিক আছে, এবার সময় কত? এন বছরে। যদি কিছু টাকা নির্দিষ্ট পরিমাণ চক্রবৃদ্ধি সুদের হারে এন বছরে দ্বিগুণ হয়, এন বছরে দ্বিগুণ হয়, তাহলে মানে সমূল চক্রবৃদ্ধি কত? 2p টাকা। কিন্তু এন বছরে এই আসলের উপর টাকা কত হবে? তাহলে আমরা শর্ত মতে কি লিখতে পারি? শর্ত মতে p ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 2p। লেখা যায়, এটা লেখা যায় আমরা, বা 1 প্লাস R/100 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু কত? 2p বাই 2p বাই, এখানে হচ্ছে কত হবে? p, তাই তো? 2p বাই p, তাহলে কত হচ্ছে? 2। এইটা সমান সমান কত হচ্ছে? 2 হচ্ছে, 2 হচ্ছে তো। n ইজ ইকুয়াল টু 2। এবার এইটা আমার একটা থাকলো, এবার আমাকে চাইছে কি? ওইদিকে দেখো, এবার কি বলেছে? 4 গুণ ওই টাকা, 4 গুণ কত বছরে হবে? ওই টাকা 4 গুণ কত বছরে হবে সেটা আমাদের বের করতে হবে। 4 গুণ কত বছরে হবে? এবার দেখো 4 গুণ কত বছরে হলে, যদি এই টাকা n বছরে 4 গুণ হয় তাহলে কত কত হবে? আবার p ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার কত? আমরা ধরে নিলাম x, কত? x। এখানে ধরে ধরে নিতে পারি, ধরি যে কত বছরে 4 গুণ হবে। ঠিক আছে, ধরি x বছরে 4 গুণ হবে, তাহলে টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু কত? 4p। ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 4p। ঠিক আছে, বা p ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 4p বাই p। তাহলে কেটে যাচ্ছে, তাহলে 1 প্লাস R/100 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 2 তার স্কোয়ার। ঠিক আছে, কোনো অসুবিধা?
স্কোয়ার। বলছে না অসুবিধা না, হ্যাঁ আমাকে তো বের করতে হবে এক্স এর মান, এই জন্য বলেছি এই অঙ্কটা একটুখানি। তাহলে টু সমান সমান কি আছে, 1 + r/100 টু দি পাওয়ার এবার 2n হয়ে গেল তো। দেখো সুতরাং x = 2n, ঠিক আছে, x = 2n বছর। তাহলে কত বছরে, x = 2n বছর। যে যে বোঝনি একবার বুঝে নাও। অঙ্ক মনে হচ্ছে বড়, বড় না, আমি বুঝিয়ে বুঝিয়ে করলাম তাই, ঠিক আছে। কি হলাম, 2 এর মান বের করলাম, ওখানে আবার বললাম যে ধরি 4 বছরে দ্বিগুণ হবে, এই ধরাটা এখানেও লিখে দিতে পারো, এখানে যেখানে লিখেছি, ঠিক আছে, প্রথম লাইনে লিখে উত্তর যেটা চাইছে সেটা লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই, হয়ে গেল। x = 2n বছর, x = 2n বছর। একটু ইম্পর্টেন্ট অঙ্ক, মাথায় রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। বোঝো যে কোথা থেকে কোথায়, প্রথম কন্ডিশন থেকে আমি 2 সমান সমান কিসের মান বের করলাম, p × 1 + r/100 টু দি পাওয়ার n এর মান কত, 2। তো সেখানে 4 কে স্কোয়ার করে 2 এর মান বসিয়ে দিলাম, 2n হলো। দুই নম্বরের রেসপেক্টে একটু বড়, কিন্তু তোমরা এখানেও করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যে আমি ধরি, আমি বলবো একটা কথা, এখানে এখানে এক লাইনে করে দেবো, এই পাশে এটা বোঝা গেছে তো এমনি, যে 4p বা কি হচ্ছে। আমি যদি বলে দিই ধরি সময়, ধরি n বছরে, এখানে প্রদত্ত লিখেছি তো, হ্যাঁ, ধরি সময় n বছর, প্রদত্তটা কেটে দিলে হয়ে যাবে, নিচে লিখে দিলে হবে প্রদত্ত, ঠিক আছে। না যেভাবে আছে করো, বুঝতে পারবো না কেন বলো তো, অসুবিধা হয়ে যাবে, কারণ আমি এখান থেকে তো 2 এর মান, এই যে প্রথমে আছে এখান থেকেই বসাবো, এখানে 2 সমান সমান এত, এখানে 2 করেছি তো কি করতাম বলতো, এখানে কি আনতাম, এখানে 4p আনতে হতো, 4p না আনলে আমি এখানে 2 গুণ করতাম, মানে 4p, এখানে p গুণ করতাম, p 2p, এখানে p গুণ করতাম, তারপরে আবার 2, কিন্তু অত কিছু করে লাভ নেই, তোমরা এইভাবেই করবে, ভেঙে ভেঙে করবে, বোঝা যাবে, করতেও পারবে, এক লাইনও করা যাবে, এখানে 4p ধরে নিলেই হয়ে যেত। হয়েছে, কার্ডে টোকা হয়ে যাচ্ছে, মানে দেওয়ার আগেই, গোলদার, গোলদার তো ভীষণ টকছিস, বল কোনটায়। হ্যাঁ, 2 এর মান কি ছিল আগে, এখানে ভালো করে দেখতে হবে, 2 এর মান কি, 2 এর মান কত, হ্যাঁ 1 + r/100 টু দি পাওয়ার n তো, ঠিক আছে। যদি আমি এই লাইনটাকে এইভাবে বসাতাম তাহলে মনে হয় অসুবিধা হতো না, এখানে আমি 2 এর জায়গায় বসিয়েছি তো, তাহলে 1 + r/100 টু দি পাওয়ার n, তার মাথায় কি থাকবে, এই টোটালটাই তো 2, তাহলে এই পাওয়ার পাওয়ার কি হয়, গুণ হয়ে যায় 2n, সেই 2nটা এসছে, বোঝা গেল, ওই পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে। হয়েছে, তারপর সাউন্ড কি পুরোই চলে গেল নাকি, হ্যাঁ মিউট হয়ে গেছে, না আসছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না হয়েছে, ঠিক আছে, তারপর একটা বলো।
এটা করতে পারবা সবাই, একদম সোজা আছে, এটা আর করে লাভ নেই। তারপর একটা বলো। কি প্রাপ্ত, হ্রাস না কি বললি, হ্রাস প্রাপ্ত হলে না, ঠিক আছে, ও অনেকের একটু হয় না। এন বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল, বোঝা গেল? পি টাকা ধরে নিয়ে সত্যমত করে দেবো, এটা করিয়ে দিই নাকি? হ্যাঁ, ধরি এন বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল, পি টাকা, 4 দাগ, তাই তো? ধরি এন বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল সমান সমান কত টাকা, পি টাকা। এন বছর পূর্বে কত মূল্য ছিল, পি টাকা। এন বছর পূর্বে ছিল মেশিনটির মূল্য পি টাকা। এবার কি কি মানে দেওয়া আছে ইনফরমেশন, প্রতি বছর সমহার হ্রাস দেওয়া আছে, সমহার হ্রাস সমান সমান R%। আর কি, এন বছর সময় এন বছর, হ্যাঁ, বর্তমান মূল্য পি টাকা, বর্তমান মূল্য ভি টাকা, তাই তো? এবার দেখো এগুলো প্রদত্ত, ঠিক আছে? সুতরাং আমরা কি লিখতে পারি, পি ধরে আমরা কিসে যাব, সমহার হ্রাসের সূত্র দেবো, তাহলে পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এন ইজ ইকাল টু ভি, হয়ে গেল। এবার আমাকে কি বের করতে বলেছে, পি এর মান, বের করতে বলেছে। পি এর মান কি হবে, পি ইজ ইকাল টু ভি বাই 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এন, ঠিক আছে? এবার এটাকে যদি মাইনাস এন করে দিই তাহলে এর পাশে বসে যাবে, ঠিক আছে? তাহলে সুতরাং পি ইজ ইকাল টু ভি ইন্টু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার মাইনাস এন, এত টাকা দিয়ে আমি ওই ফরম্যাটে লিখলাম, তাই তো? কোন ফরম্যাটে লিখলাম, ওই ফরম্যাটে আমরা লিখলাম, বোঝা গেছে? কোনো অসুবিধা? এই যে পাশে কোন সূত্র থেকে এসছে, দেখো 1 বাই, যদি এক্স টু দি পাওয়ার এন থাকে তাহলে কি হয়, এক্স টু দি পাওয়ার মাইনাস এন, এটা সূচকের সূত্র একদম, এখান থেকে এত টাকা, তাহলে উত্তর হবে এই টাকা, বোঝা গেল? উত্তর এই টাকা হবে। তাহলে মেশিনটি 2 বছর পূর্বে মূল্য ছিল কত টাকা, হ্যাঁ, ভি ইন্টু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার মাইনাস এন টাকা, মাইনাস না দিলে অঙ্ক কাটা, ঠিক আছে? আর যারা টুকবে অন্যের খাতা দেখে সামনে এরকম এই দেবে, আর ওইরকম চেনা চেনা আছে, দেখবে যে এন টু দি পাওয়ার, মনে ভুল করে মাইনাস দিয়েছে, আমি ঠিক করে দেবো মাইনাস কেটে, ঠিক আছে? তার অঙ্কই ভুল হয়ে যাবে, সেই জন্য এইসব অঙ্কগুলো একটুখানি কিনে রাখা, বোঝা গেল? হয়েছে? তারপরে 5 দাগ কি আছে দেখা যাচ্ছে না, অনুপম? 5 দাগটা বলো। ঠিক আছে, এটা করতে পারবে একই নিয়মে, হ্যাঁ, একই নিয়মে করা যাবে তো, এই নিয়মেই হবে, একই নিয়মে হবে, এটাও এইচডব্লিউ থাক, ওকে? এরপর আমরা বিজ্ঞান করব, বিজ্ঞান বের করো। বিজ্ঞানে যেগুলো কাজ দেওয়া ছিল হয়েছে, এন্ড করে দেবে।